রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পে প্রতিটা বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সাধারণ মানুষ তাদের নিজেদের সমস্যা তুলে ধরেছিলেন বিভিন্ন ক্যাম্পে। শনিবার খানাকুল 1 নম্বর ব্লকের রামমোহন 2 নম্বর অঞ্চলে তারই কিছু কাজের শিলান্যাস হলো। এদিন স্থানীয় সেকেন্দারপুরে একটি সাবমার্সিবল পাম্প ও পালদিঘিতে একটি সোলার লাইট ও রাস্তার শিলান্যাস হয়ে গেল। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের এডিএম এলআরও তামিল ওভিয়া এস, আরামবাগ মহকুমার শাসক রবি কুমার, খানাকুল 1 নম্বর বিডিও অরিন্দম মুখার্জি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিন্টু পাল, কর্মাধ্যক্ষ আশিক ইকবাল সহ অন্যান্যরা। স্বাভাবিকভাবেই নিজেদের দাবি মতো কাজ সম্পন্ন হওয়ায় খুশি এলাকার মানুষজন। আমাদের এসডিও ম্যাম তিনি উদ্বোধন করলেন এবং সাথে আছেন আমাদের খানাকুল 1 নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভানেত্রী এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি। সকলকে আমরা অভিনন্দন জানাই রাম মন্দির অঞ্চলের পক্ষ থেকে। এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলকে আমরা অভিনন্দন জানাই। এডিএম এলআর ম্যাডাম আছেন, আমাদের সঙ্গে আছেন এসডিও স্যার, আরামবাগের এসডিও স্যার। আমি ম্যাডামকে অনুরোধ করব, আজকে ম্যাডামের হাত দিয়ে শুভ সূচনা হলো আপার স্কিম আমাদের পাওয়া আমাদের সমাধানে। এখানে যে আমাদের সাবমার্সিবল করে যে জল গ্রামের মধ্যে দেওয়ার যে ব্যবস্থা, 250 ঘর উপকৃত হবেন। আমি ম্যাডামকে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার, আমার সাথে এসডিও আরামবাগ সাহেব রয়েছেন, বিডিও সাহেব রয়েছে। আপাস আমাদের পাড়া আমার সমাধানের মতে আজকে এখানে আমার একটা সাবমার্সিবলের ছোট কাজের উদ্বোধন করলাম। এটা শুনলাম এটা কতদিন লাগবে, 15 দিনের মতো শেষ হয়ে যাবে। তারপর এখানে অনেকজন মহিলাদের আছে যে এটা হয় মহিলাদের জন্য খুব উপকার হবে। সবাইকে ধন্যবাদ। মূলত আপার স্কিমটা আমাদের যে ব্লক খানাকুল 1-এ আজ থেকে শুরু হলো কাজগুলো, ফিল্ড লেভেল যে কাজগুলো সেটা আজকের থেকে শুরু হলো। এখানে আমাদের যিনি সবসময় আমাদের অভিভাবক এবং আমাদের সবসময় যিনি আমাদেরকে পথ দেখান, আমাদের আরামবাগের এসডিও স্যার, তিনি আজকে এখানে উপস্থিত আছেন। আমি স্যারকে এক কথা বলবো গ্রামবাসীদের উদ্দেশ্যে। হ্যাঁ, সকালকে নমস্কার। আজকে এখানে প্রেজেন্ট আছে আমাদের এডিএম এলআর ম্যাডাম, বিডিও সাহেবরা আর অন্য স্টাফ। আমি সবাইকে খুব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে এটা একটা সাবমার্সিবল বসানো হয়েছে। এটা আপনারাই ডিসাইড করেছে, আপনারাই এটাকে নিয়ে প্রস্তুতি দিয়েছে। আপনারা সবাই খুশি তো? হ্যাঁ, সবাই খুশি। আর এখানে আরো কাজ হচ্ছে, আর এটা নিয়ে আমি আশা করছি আপনারা সবাই যেরকম ভিডিও সাহেব বললেন 15 দিন পরে আপনারা জল পাবে। আর এটা বলে আমি সবাইকে আবার অভিনন্দন দিতে চাইছি। এর জন্য সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। সভাপতি মিন্টু পাল, সবাই আপনারা ওনাকে চেনেন, খুব পরিচিত মুখ। মিন্টু বাবু 2-4 কথা বলবেন, বলে শেষ করবেন। নমস্কার। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান যে আমাদের প্রকল্প চালু হয়েছিল, আজকে আমাদের প্রথম ব্লকের শুভ উদ্বোধন রামমোহন 2 দিয়ে শুরু হচ্ছে। আজকে আমাদের উদ্বোধন করেছেন এডিএম এলআর ম্যাডাম, উপস্থিত আছেন আমাদের এসডিও সাহেব, আমাদের বিডিও সাহেব, উপপ্রধান এবং আপনারা যারা এইটা উপভোক্তা যারা। এবং আপনারা দেখলেন যে যা কিছু আমরা বলেছিলাম সেদিন, যে কাজগুলো হবে আমরা এখানে লিখে যাচ্ছি। আপনারা যারা মানুষ যেটা চাইবে সেটা হবে। আজকে তার প্রত্যক্ষ প্রমাণ আপনারা পাচ্ছেন। আপনারা উপস্থিত হয়েছেন, সেদিনকে উপস্থিত হয়েছিলেন আপনারাই, আর আপনারাই নথিভুক্ত করেছিলেন যে এই জায়গায় আমাদের একটা কলের প্রয়োজন, আমাদের খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য এইখানে হয়েছে। আর এইটা আপনারা ব্যবহার করবেন এবং যত্ন সহকারে রাখবেন যাতে সবাই এতে উপকৃত হয়। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সভাপতি পঞ্চায়েত সমিতির, এটা একদম সরকারি অনুষ্ঠান, যদিও আসিফ ইকবাল কিছু বক্তব্য রাখলেন যেটা আমাদের এখানকার সকল অধিবাসীদের জন্য। এবার সরকারিভাবে বলার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমাদের শ্রীযুক্ত মিন্টু পাল মহাশয়। নমস্কার। আপনারা জানেন যে আমাদের আগস্ট মাস থেকে শুরু হয়েছিল, প্রথম শুরুটাও হয়েছিল এই রামমোহন 2 থেকে। আমাদের পাড়া আমাদের সমাধান।
গ্রামের মানুষ উপস্থিত হয়ে গ্রামের মানুষ যা চাইবে, গ্রামের মানুষের যা সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য গ্রামের মানুষ উপস্থিত হয়েছিল। এবং আপনারা জানেন যে সেইখানে 10 লক্ষ টাকা তাদেরকে জানানো হয়েছিল। আমরা উদ্বোধন করে এলাম সাবমার্সেবল। সেখানে এসডিও সাহেব ছিলেন, এডিএম এলআর ছিলেন, বিডিও সাহেব ছিলেন, পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন, এখানকার উপপ্রধান ছিলেন, মেম্বার ছিলেন এবং আমাদের সদস্য দিদি ছিলেন এবং গ্রামবাসীরাও ছিলেন। তারা উদ্বোধনে খুবই আনন্দিত। তারা প্রত্যক্ষ করলো সেদিন আমরা যারা যে ওখানে নাম নথিভুক্ত করে আমরা যেটা দাবি জানিয়ে এসেছিলাম এটা আমাদের প্রয়োজন, তারা আজ দেখলো যে হ্যাঁ, যা কথা দেয় সরকার সেই কথা সরকার রাখে। মানুষের মনে এই বিশ্বাস জেগেছে, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। আজকে সেই বিশ্বাসের শুভ সূচনা রামমোহন 2 থেকে শুরু হলো। আজকে হেলান পালদিঘিতে এখানেও একটা সোলার লাইট হবে। এখানে মাঠে খেলাধুলা হয়, সামনে একটা শ্মশান আছে। এই আলোতে এই খেলতেও পারবে ছেলেরা এবং অন্যান্য সময় মাঠে যারা বিশ্রাম নেয় এসে গল্পগুজব করে তারাও উপকৃত হবেন। সামগ্রিকভাবে এলাকার মানুষ খুশি হবেন। আর এইখানে হচ্ছে সেই মানুষের চাওয়ার ভিত্তিতেই এইখানে হচ্ছে। এখানে কেউ কারো অবদানের ভিত্তিতে এখানে হচ্ছে না। মানুষ চেয়েছিল এই মাঠে একটা সোলার লাইট চাই, সেই মানুষের দাবি মেনেই আজকে এখানে কাজ হচ্ছে। আশা করি আমরা আগামী সপ্তাহ থেকে প্রতিটা জায়গায় আমাদের এইভাবে উদ্বোধন শুরু হবে। একের পর কাজ আমাদের এগিয়ে যাবে। মানুষ যেগুলো চেয়েছিল সেটা গোটা খানাকুল 1 নম্বর ব্লক জুড়ে উন্নয়নের জোয়ার বইবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নয়, এটা একদম মানুষের কাজ। মানুষ যা চেয়েছেন মানুষ তাই পাচ্ছেন, সেইটা আজ থেকে শুরু হলো সেই যাত্রা। তো বিভিন্ন লোক মনে করেছিল যে এইসবের মধ্যে দিয়ে নাম নথিভুক্ত হচ্ছে, কাজগুলো হবে কিনা। রামমোহন 2 থেকে দেখতে পেলাম যে প্রথম উদ্বোধন করলেন। না, এটা তো আমি কি বলবো, মানুষ তো বহু মানে পরীক্ষিত। এই বর্তমানে আমরা যে সমাজে বাস করছি এখানে তো কথার দাম আছে, এখানে আপনার এটা বহু পরীক্ষিত সত্য। তা মানুষ এবার নিজেরাই দেখবেন যে সব কাজ হচ্ছে। আর অতীতেও তো আমরা তো পথশ্রী করেছি, রাস্তাশ্রী করেছি, আমরা 15 ফিনান্স করেছি। কোনো কাজ তো ওরকম হয়নি যে কথা দিয়ে কথা মানে কথা ভঙ্গ হয়েছে, খেলাপ হয়েছে। এটা প্রত্যেকটা কাজ হবে ধরে ধরে। আমরা সমস্ত টাকা পেয়ে গেছি, সমস্ত স্কিম আমাদের হয়ে গেছে। জেলায় কিছু কিছু অনুমোদনের অপেক্ষায় রয়েছে, কিছু আমরা টেন্ডার, আপনারা জানেন তো টেন্ডারের একটা নিয়ম আছে, কোনোটা 10 দিন, কোনোটা 15 দিন, যেরকম সময়টা লাগে। সেই সময়টা ম্যাচিওর হলে গেলেই সব জায়গায় কাজ শুরু হয়ে যাবে। একদম গ্রাউন্ড লেভেলে সমস্ত জায়গায় কাজ শুরু হয়ে যাবে। আজকে কতগুলো? আমরা 3টে স্টার্ট করেছি। আজকে 3টে স্টার্ট। ছুটির দিন তো মোটামুটি সরকারিভাবে ছুটির দিন আমরা 3টে স্টার্ট করেছি, কিন্তু তাতেও আমরা ভালো সাড়া পেয়েছি। এখানে অনেক মানুষ এসেছিলেন এবং সেই সঙ্গে আমাদের পঞ্চায়েতের সমিতির যেমন আমাদের সহকারী সভাপতি ছিলেন, পূর্ত কর্মাধ্যক্ষ আছেন, আমাদের এখানে পঞ্চায়েত স্তর থেকে উপপ্রধান রামমোহন 2-এর আছেন, আমাদের সদস্যা ম্যাডাম আছেন, আমাদের এখানে খোকনবাবু বলে একজন আমাদের বর্ষিয়ান সদস্য আছেন, তিনি আছেন, অনেকে, মানে আমি তো যেদিকে তাকাচ্ছি চেনা মুখ, সবাই আমাদের সঙ্গে আছেন। জেলার নেতৃত্ব ছিলেন দেখলাম আজকে আমাদের যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় এডিএম এলআর ম্যাডাম, যিনি ভূমি সংস্কারের দায়িত্বে রয়েছেন জেলা স্তরে, এবং আমাদের আরামবাগ মহকুমা শাসক। ধন্যবাদ। অনেকেই আমাদের ভুল বার্তা দিয়েছিল যে নামেরই দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান। আজকে দিদি দেখিয়ে দিচ্ছে যে জনগণ যেটা চাইবে আমি সেটাই করতে রাজি আছি। আজকে সেই মানুষ পাড়ায় সমাধানে খাতায় তুলে গেছে, সেইটাকে আমরা জেলায় পাঠালাম, পাড়ামোড়া অ্যাপ্রুভাল হয়ে আজকে আমরা কাজ সূচনা করতে চালু করেছি। আর আজকে যারা ভাবছেন যে কাজ হবে না ওই শুধু ভাউতা মিডিয়ার সামনে, এটা কিন্তু আজকে আপনাদের গ্রামবাসীর কাছে প্রমাণ। আগামী দিন দিদি আরও কাজ করবে। আমরা চাই দিদি আমাদের মাথার উপরে হাত রাখবে, আমরা মানুষের যাতে পাশে থাকতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। লাগছে ভালোই, যে কোনো জিনিস হলে পরে গ্রামে হলে একটা ভালো জিনিস হলে প্রত্যেকেরই ভালো লাগবে। এটা প্রত্যেকেরই ভালো লাগাও দরকার, কেন এটা কারো ব্যক্তিগত এখানটা নয়,
এটা সকল মানুষের জন্যে, গ্রামের জন্যে এবং এই এলাকার জন্য। আমাদের যে খানাকুলের মধ্যে যেই মাঠটা আছে হেলান পালদিঘির মাঠ, খানাকুল তো ছোট করছি না, খানাকুলের মাঠও বড়, কিন্তু তার মধ্য দিয়ে যে আমাদের পালদিঘির মাঠ, যে পরিবেশের মধ্যে মাঠকে কেমন মাঠের ভালো রাখতে হয়, মাঠকে সমতল রাখতে হয়, সেটা পালদিঘির ক্লাবের ছেলেরা রাখে এবং তার সঙ্গে আমিও যুক্ত আছি। আমার নাম মথুর মালিক, আমি ক্রীড়া সম্পাদক। আজকে 45-46 বছর এই ক্লাবে যুক্ত। তা আমি চাইবো যে কোনো জিনিস গ্রামের জন্য ভালো হোক। এই যে আমাদের উপপ্রধান বলে গেলেন সুজিতবাবু, যে আমাদের এই রাস্তাটা যে আমাদের হেলান থেকে 5.5 কিলোমিটার রাস্তাটা যে হবে পাকার, খেলার মাঠের গায়ে দিয়ে নদীর পাড়ে, তা খুব ভালো। মাঠটাও এক ধারে হয়ে আছে, কেন চতুর্ধারী বাঁশঝাড়, আর আমাদের যে পাড়ার ভেতর দিয়ে রাস্তাটা এমনি গাড়ি টাড়ি আসছে না, হ্যাঁ, তার জন্য খুবই প্রবলেম। এই যে আজকে সব বিডিও সাহেবরা আসলেন, গাড়িটা কিন্তু আমাদের যে হরিসেবা বাসর আছে ওখানে রেখে আসতে হয়েছে, তা খুবই আমাদেরও খারাপ লাগছে। আমরা হেলানের পাশে আজকে যে ফিতে কেটে হাইমাসাল লাইটের উদ্বোধন করলো, সেই নিয়ে কি বলবেন? সেটা বলবো ভালো লাগছে খুবই। যদি বলে গেছে যে আবার ইলেকট্রিক এটা হবে, সেটা যদি হয় আরও ভালো। তা ওরা বলে গেছে, আমাদেরও আবেদন ছিল, দাবি ছিল, করেছি, সেটাকে চেষ্টা। কি মনে হচ্ছে কাজ হবে? মনে হচ্ছে কাজ হবে, কেন এই রামমোহন এলাকার মানুষ যে এটা কথা দিয়েছে হয়তো হবে, এতখানি না হলে আগাতন আমরা যে এই যে রাস্তাটা হবে, আমরা আশাই করিনি যে আমাদের এখানে এই রাস্তাটা হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে মথুর মালিক। কোথায় বাড়ি আপনার? বাড়ি হেলান পালদি। এই জায়গাটার নাম? মহকুমা আরামবাগ। যেখানটা হাইমাসাল লাইটের ফিতে কাটলেন ওখানটা, ওই জায়গাটার নাম? সেটাও পালদিঘি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।